স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমি আর কাউকে বিশ্বাস করি, যেখানে আমার নিজের পাপা আমাকে বঞ্চিত করেছে সেখানে রুনা করবে না, তা আমি বিশ্বাস করি না। তোমার আমি বিশ্বাসও করাইতে পারবো না। আচ্ছা, তোমার এই কথাতেই ডিরেক্টররা মিটিং করতে রাজি হয়ে গেল? আমরা তো দুজন দুজনের হাতে হাত রেখে কথা দিয়েছিলাম, কেউ কারো আপদে বিপদে সুখ দুঃখে কখনো ছেড়ে যাব না। মনে নেই তোমার? মনে আছে, কিন্তু বাস্তবতা তো অনেক বদলে গেছে সাগর। বাস্তবতা বদলালে তো সম্পর্কের মানে বদলে যায় না তুতুল। আসছে কি ব্যাপার মনি, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? কোনো সমস্যা? সমস্যা না, আবার সমস্যাও। মানে কি? আজকে থেকে আমার টিমের সাথে হোটেলে থাকতে হবে, আর সিরিজ শেষ না পর্যন্ত আমি বাড়িতে ফিরতে পারবো না। ও হ্যাঁ, আন্তর্জাতিক সিরিজে তো খেলোয়াড়দের টিমের সাথেই থাকতে হয়। তার মানে কি মনি এখন বাড়িতে থাকবে না? রুনাও বাড়ি ছেড়ে চলে গেল? এরকম হবে জানলে তো আমি বাড়িটা বিক্রি করে দিতাম, সেটাই ভালো ছিল। দাদি যান, একদম মন খারাপ করবেন না। আচ্ছা, এরপরে আমি কোনো সিরিজ খেলতে বিদেশে গেলে আমি আপনারা অবশ্যই নিব। সত্যি বলছিস? নিয়ে যাবে আমাকে? কতদিন বিদেশ যাই না, বিদেশে ঘোরার আমার অনেক শখ। হ্যালো, কে বলছেন? মনি ম্যাম, জি আমি মিজানুর রহমান, চ্যাম্পিয়ন গ্রুপের হেড অফিস থেকে বলছি। ওহো, মিজান আঙ্কেল, কিন্তু আপনি আমার ম্যাডাম কেন বলতেছেন? পদের দিক থেকে তো আপনি আমার বস হতে যাচ্ছেন, ম্যাম তো বলতে হবে। আচ্ছা ম্যাম, যে কারণে আপনাকে আমি কল করেছি, আসলে হয়েছে কি, আজ বিকেলে নয়নের পক্ষ থেকে অফিসে একটা বোর্ড মিটিংয়ে আয়োজন করা হয়েছে, আপনাকে অবশ্যই সেখানে থাকতে হবে। আজকে মিটিং? না না, কালকে তো আমার প্রথম খেলা, আজকে আঙ্কেল কোনোভাবেই সম্ভব না। আসলে ম্যাডাম হয়েছে কি, চেয়ারম্যান স্যার মারা যাওয়ার পর বোর্ড ডিরেক্টরদের ভিতরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে নরিন আর ওনারা মিলে এই কোম্পানিকে বিক্রি করে দেওয়ার পায়তারা করছে। বুঝছি, কিন্তু আমার হাতে তো সময় একদমই নাই। চেয়ারম্যান স্যার কিন্তু অনেক ভরসা করে আপনাকে এই দায়িত্বটা দিয়েছে, আপনি যদি না থাকেন স্যারের স্বপ্ন কিন্তু একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। মিজান সাহেব কিসের মিটিং এর কথা বললো? অফিসে নাকি নরিন আন্টি মিটিং ডাকছে, সেখানেই যাইতে হবে। মিটিং এ যাবে তুমি আজকে? তোমার না আজকে গোছগাছ করে হোটেলে যেতে হবে? হ্যাঁ, কিন্তু তার আগে অফিসে যাওয়াটা জরুরি। মানে কি মনি, তুই তো দেখছি খেলার চেয়ে অফিসকে গুরুত্ব দিচ্ছিস বেশি। ভুলে যাস না কিন্তু, এর আগেও কিন্তু জাতীয় দলে খেলার চান্স কিন্তু অনেকবার তোর হাতছাড়া হয়ে গেছে। ভুলি নাই দাদি যান, কিন্তু অফিসের দায়িত্বটা চেয়ারম্যান স্যারের রাইখা যাওয়া আমানত, আমি সেটারে নষ্ট হতে দিতে পারি না। তাই আমি ভাবতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটার সমাধান করতে, আর এটার জন্য আমার একটা বুদ্ধি আছে। তার মানে তোমাকে অবশ্যই নরিন আন্টির সাথে একটা ফাইট দিতে হবে। মনি, চেয়ারম্যান স্যার কি তাহলে এজন্যই তোমার উপর এত ভরসা করেছে? আমি সেই ভরসার প্রতিদান দিব, আর সেটার জন্য আমি যে কোনো যুদ্ধের জন্য তৈরি হব। দেখিস, নরিন কিন্তু তোর সব উপায় থামানোর চেষ্টা করবে,
এমনও হতে পারে তোকে অপমান করবে। আয়ান, আমি না এসব অফিসের ব্যাপার স্যাপার বুঝি না, তুমি আমার তৈরি করে দিও একটু। ও, আমি চাকরি করি না বলে আমার কোনো সাহায্যই তোর লাগবে না? হ্যাঁ, এই দিলারা খান চাকরি না করলে কি হবে, এই কর্পোরেটের সব জারিজুরি খুব ভালো করে আমার জানা আছে। হ্যাঁ। ও তাই নাকি? তা কিভাবে জানলে শুনি? আয়ান থাক না, আর দাদি জানের সাহায্য আমার দরকার হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে না মানে আমি আর দাদুভাই মিলে তোমাকে সব যুদ্ধ জয়ের জন্য তৈরি করব, এটার ঘোষণা দিচ্ছি। কি ব্যাপার সুজন, দাঁড়িয়ে আছো কেন? বসো। হোয়াট হোয়াট মানে? তুমি আব্বার চেয়ারে বসে পড়লা? হ্যাঁ, এই চেয়ারটা জালাল চৌধুরীর, আর আমি তার একমাত্র উত্তরাধিকারী। এই চেয়ারে আমি বসবো না তো কে বসবো? তুমি উত্তরাধিকারী হিসেবে যাতে এই চেয়ারে বসতে না পারো, সেই জন্যই তো আব্বা মনিরে সব কিছু লিখে দিয়ে গেছে। আমি এসব লেখালেখির ধার ধারি না সুজন। আজকের বোর্ড মিটিংটা হোক, এরপর আমি উকিল এনে সব বদলে নেব। উকিল দেখে সব কিছু বদলাই ফেলাবা? বাহ, ভালো তো, কিন্তু আব্বার শেষ ইচ্ছা সেইটা বদলাইবা কেমনে? কবর থেকে কি তারে তুইলা? স্টপ ইট সুজন, আই সেড জাস্ট স্টপ ইট। আমি তো আসতে চাইনি, চাইছি আমি আসতে। কেন তুমি জোর করে আমার এই ক্যাসালের মধ্যে নিয়ে আসলা কত? কারণ তুমি আমার লাইফ পার্টনার। হ্যাঁ, লাইফ পার্টনার, কিন্তু পার্টনার ইন ক্রাইম না। আমি কোনো ক্রাইম করছি না সুজন, পাপার একটা ভুল সংশোধন করছি। শোনো, তোমার এটা যতটা না সংশোধন, তার চেয়ে অনেক বেশি মনির সাথে তোমার সংঘাত। তাতে তোমার সমস্যাটা কোথায়? উনি একটা সৎ, একটা পরোপকারী মাইয়া। আব্বার মতো আমিও তার স্নেহ করি। আমি চাই না সে কোনো ক্যাসালের মধ্যে পড়ুক। হাই সি, এখন আমার থেকে মনির গুরুত্ব তোমার কাছে বেশি। আমি খালি তোমার অনুরোধ করি, মানে তোমাকে ওই যুদ্ধের মধ্যে আমার আশেপাশে কোথাও রাখো না। সরি সুজন, এখন আর বলে লাভ নেই। আর কিছু না হোক, অন্তত আমার দল ভারী করার জন্য তোমাকে আমার লাগবে। আরে মিজান সাহেব, প্লিজ বসেন। থ্যাংক ইউ। কি ব্যাপার মিজান সাহেব, আপনার হাতে তো কোনো ফাইলপত্র দেখছি না। মিটিংয়ের প্রস্তুতি নিয়েছেন তো ঠিকঠাক? জি না, মিটিংয়ের কোনো রকম দিক নির্দেশনা আমার কাছে নেই। আমি মিটিং ডেকেছি বলে আপনি এখন সাইলেন্ট হয়ে বসে আছেন। মনি মিটিং ডাকলে ঠিকই গুরুত্ব দিতেন, তাই না? সেটা করাই তো স্বাভাবিক, যেহেতু মণি ম্যাডাম এখন আইনত কোম্পানির দায়িত্বে। মনি ম্যাডাম? তো আপনার মনি ম্যাডামকে মিটিংয়ের কথা জানিয়েছেন? আমি কিন্তু নিশ্চিত মিজান সব ঠিকই জানাইছে, কারণ সেটা জানানোই তার দায়িত্ব। আমি এই কোম্পানির সামান্য কর্মচারী মাত্র। এতদিন যে কোনো সিদ্ধান্ত আমাদের চেয়ারম্যান স্যারই নিতেন, আমি তার সিদ্ধান্ত কোনোদিন অমান্য করিনি। যেহেতু চেয়ারম্যান স্যার সমস্ত ক্ষমতা মণি ম্যাডামকে দিয়েছেন, আমি যতদিন আছি মণি ম্যাডামকেই সাপোর্ট দিয়ে যাব। সেই সুযোগ আমি আপনাকে দেব না। আজকের মিটিংয়ের পর সব কিছু বুঝতে পারবেন। এক্সকিউজ মি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আব্বা যেহেতু আইনগতভাবে মনিরের সব কিছু ক্ষমতা দিয়ে গেছে,
তুমি তার আটকানোর প্ল্যান কেমনে বানাইতেছো কত? আদালতে একটা মামলা করলেই মনির আইনগত ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। তবে তার আগে দরকার আমার বাকিদের সমর্থন। সেই সমর্থনটাই আমি আজকের মিটিংয়ে সবার কাছ থেকে আদায় করার চেষ্টা করব। আর মনি যদি মিটিংয়ে চলে আসে? আসুক না, সেটাই তো আমি চাই। ও আসলেই ওকে সবার সামনে অপমান করার সুযোগ আমি পাবো। প্লাস সবাই জানবে মনি কতটা অযোগ্য। যে চেয়ারটায় আমি বসে আছি, এই চেয়ারটায় আসলে বসার যোগ্যতা কার? দাদু ভাই, কি এত চিন্তা করছো? বসো না। কি বলছো দাদু ভাই? বসবো কি করে? আমাদের মনি চ্যাম্পিয়ন গ্রুপের মিটিং এ যাচ্ছে, ঠিক চারটিখানি কথা বলো। মোটেই না দাদু ভাই, এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু দাদু ভাই, হ্যাঁ, তোমার চিন্তার বিষয়টা কি বলো তো? আরে বাবা, চিন্তা কি আর একটা দুইটা বিষয় নাকি? হ্যাঁ, মনি ওখানে গিয়ে কিসের ভেতরে পড়ে কে জানে। বুঝতে পারছো দাদু ভাই? মনি যদি বেইজ্জতি হয় তাহলে সেটা তো আমাদেরও বেইজ্জতি, মানে আমাদের খানবাড়ির বেইজ্জতি। না 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 না, ওকে এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। দাদু ভাই, তুমি ওর সঙ্গে যাও না মিটিং। দাদু ভাই, আমি যদি মনির সাথে যাই তাহলে তো মনি ভাববে যে আমরা ওকে ভরসা করতে পারছি না। এটাও তো এক প্রকার মনিকে অপমান করাই হবে। দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমার বিশ্বাস মনি ঠিকই উতরে যাবে। উতরে যাবে মানে? দাদু ভাই, এটা কি খেলার মাঠ যে মনি ব্যাট হাতে 4 মারবে, ছক্কা মারবে, তারপর ওই যে উইকেট পাবে? এটা একটা কর্পোরেট অফিস। মনি যদি একবার অফিসটাকে খেলার মাঠ ভাবতে পারে তাহলে দেখো ঠিকই 4 ছক্কাই পেটাবে, আর সময় মতো উইকেটও তুলে নেবে। আরে ধ্যাত, এখনো পর্যন্ত মনির মুখের ভাষাটাই তো ঠিক হলো না। কতবার আমি ওকে বলেছি, মনি একটু শুদ্ধ ভাষায় কথা বল। না, ওই খাইছি গেছি বলেই তো না ঠিকঠাক ভাবে। দাদু ভাই, মনি যে শুদ্ধ করে কথা বলতে পারে না তা কিন্তু না। এই আঞ্চলিক ভাষায় কথা বলাটা ও শিখেছে ওর মায়ের কাছ থেকে, তাই তার ওভাবেই কথা বলতে ভালো লাগে। দাদু ভাই, ভালো লাগে বলে সারা জীবন কি এই ভাষাতেই কথা বলতে হবে? আজকে তো অনেক বছর হয়ে গেল আমাদের সঙ্গে আছে, এখন একটু শুদ্ধ ভাষায় কথা বলবে না? বললে কি তাড়াতাড়ি শেখা যায়? আমি যে কথা বলি সেটা তো আমার মামুনির কাছ থেকে শেখা। আমি কি চাইলে মনির মতো করে কথা বলতে পারবো? হ্যাঁ দাদু ভাই, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি ধরো মিটিংয়ে যখন মনি ওর নিজের ভাষায় কথা বলবে, ওখানে তো অনেক শিক্ষিত লোকজন থাকবে, দেখা যাবে সবাই শুদ্ধ ভাষায় কথা বলছে বা ইংরেজিতে বলছে। তখন মনির কি হবে বলো? তাছাড়া মনি যদি শাড়ি পরে যায় তখন তো আরো সর্বনাশ হয়ে যাবে। শাড়িতে কি সমস্যা? আরে বাবা, শাড়ি পরে কেন যাবে? কর্পোরেট অফিস না। ওই যে, কেন তোমার মামুনিকে দেখতে না কি সুন্দর ড্রেস আপ করে যেত? আরে বাবা, তুমি তো গেঞ্জি, তুমি এইসব ব্যাপার তো আমার চেয়ে বেশি বোঝা উচিত। দাদু ভাই, প্রথম কথা, শব্দটা গেঞ্জি না জেনজি, আর আমি জেনজি জেনারেশনের না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশে বড় বড় কোম্পানির নারীরা শাড়ি পরেই তো অফিস করছেন, মিটিং করছেন। তারা যদি করতে পারে, মনি কেন পারবেন? মনি, তুই? দিজান সাহেব পাঠিয়েছেন। কি দাদিজান, কেমন চমকে দিলাম? আরে মনি,
তোর তো মুখের ভাষাও বদলে গেছে দেখছি। আমার ভাষা নিয়ে যে আপনার অভিযোগ আছে দাদিজান, সেটা আমি খুব ভালো করেই জানি। চাইলে আমিও শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু বলি না। তবে আজকে থেকে বলবো। কি দাদু ভাই, মিললো আমার কথা? এবার মনের উপর ভরসা পাচ্ছ তো? না না, ঠিক আছে, তোর ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, স্মার্ট লাগছে তোকে, মুখের ভাষাটাও ভালো হয়ে গেছে। কিন্তু কর্পোরেট অফিসের মিটিং এ যেসব জটিল জটিল বিষয়ে কথাবার্তা হয়, ও কি পারবে? মানে কিভাবে পারবে বলো দাদু ভাই? আচ্ছা, একটা মিনিট। দাদু ভাই কোথায় যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনের এত পরিবর্তন, হ্যাঁ? কেমন লাগছে এখন বউকে দেখতে? আমার তো নিজের চোখেই বিশ্বাস হচ্ছে। ও তাই? বই এই যে, কয়েকদিন সময় নিয়ে আমি এই বইগুলো পড়েছিলাম। খুব সহজ ভাষায় অফিসিয়াল কিছু টিপস দেওয়া আছে এখানে। ওহ মাই গড, তুমি এসব কখন পড়লে? তুমি ঘুমানোর পর আমি গুগল করে ইউটিউব দেখে অনেক কিছু জেনেছি। কিন্তু আয়ান, এই বইয়ে না স্লাইড রেডি করে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারটা আমার খুবই কঠিন লাগছে। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমি দেখিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। দাদু ভাই, মনি তোমাকে কেমন চমকে দিল, তুমি কিছু করবে না? দাদু ভাই, আমিও মনিকে চমকে দেব, তবে কাল খেলার আগে। দেখা যাক। দাদিজান, চুলায় কি ভাত বসানো আছে? হ্যাঁ। এই তুই কি করে বুঝলি? দাদিজান, গন্ধটা না এখান থেকেই পাওয়া যাচ্ছে। তাই তো, মরেছি, ভাত তো পুরো কয়লা হয়ে গেল। দেখি দেখি, সর সর সর। কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তুমি গন্ধ পাবেও না, কারণ আমার মতন তো আর তোমার সুপার পাওয়ার নেই। এই সার্ভিস থেকে বলো না। তোমার জন্য আমি একটা চিঠি লিখেছি। সেই চিঠিটা আমি যখন মাঠে যাব তখন তুমি পড়বে, আর এটাই হলো তোমার সারপ্রাইজ। চিঠিতে কি লিখেছো? আমার তো তর্স হচ্ছে না। ধৈর্য ধৈর্য ধৈর্য। আচ্ছা শোনো, এখন আমাকে কটা টার্ম বুঝিয়ে দাও না, যেমন ফাইন্যান্সিয়াল ডাটা, তারপর প্রফিট মার্জিন, কিছু বুঝতেছি না। বসো। আমার মতো আপনারা মনে করেন চেয়ারম্যান স্যারের সেই সিদ্ধান্তটাকে সম্মান জানানো উচিত? আমি সেটা মনে করি না। পাপা ভুল করে বনিকে কোম্পানির দায়িত্ব দিয়েছে, আর সেটা ঠিক করার জন্যই আমি এই মিটিংটা ডেকেছি। মিসেস নরিন, দেখেন এখানে আমাদের সবার শেয়ারই 10% করে, আপনারও সেম। তুতুল যে একেবারেই নার্ভ পায়নি তা তো না। সকালবেলা একবার অনুভূতি এসেছিল, কিছুক্ষণ পর আবার চলে গেছে। তাহলে কি অপারেশনটা ব্যর্থ হয়ে গেল? তুতুল কি আর কোনোদিনও হাঁটতে পারবে না? এখনো এত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি।